বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকটি হলো মুখমণ্ডলে অ্যালার্জি হলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ডিজিজ। আমাদের মানবদেহে পরিপাকতন্ত্রে যদি আমাদের মাঝে কোনো ত্রুটি থাকে, এর ফলে আমাদের মুখমণ্ডলে অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি প্রচুর পরিমাণে চিংড়ি, গরুর গোশত কিংবা আমরা পুঁটি মাছ খাই, এর খাওয়ার ফলেও আমাদের মুখমণ্ডলে অ্যালার্জি রোগটি দেখা দিতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে চাকা চাকা হয়েও অনেক সময় চুলকাতে পারে, একে আমরা অনেক সময় অ্যালার্জি বলে থাকি। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি মুখমণ্ডলে যদি অ্যালার্জি হয় এবং চাকা চাকা হয় এবং খুব জ্বলে ব্যথা করে, এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো আর্টিকা ইউরেনাস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত কোনো ব্যক্তি যদি সবসময় পানিতে অবিরাম কাজ করে এবং কাজ করার ফলে যদি মুখমণ্ডলে যদি অ্যালার্জি হয় এবং প্রচুর চুলকায় জ্বলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো রাস্টক্স 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে যদি প্রচুর গরম পড়ে আমাদের দেশে এবং গরম থেকে যদি আমাদের মুখমণ্ডলে অ্যালার্জি রোগটি হয় এবং প্রচুর চুলকায় এবং জ্বলে ব্যথা করে, এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরাম্পস সিক্রেট 4টি করে বড়ি আমরা চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং কিছু খাবার আমরা অবশ্যই মেনে চলবো এবং কোনো কিছু খাবার বাদ দিব, তা হলো অ্যালার্জি জাতীয় খাবার, যেমন দেখা যাচ্ছে গরুর গোশত, চিংড়ি মাছ, পুঁটি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করবো। এতে করে আমাদের মাঝে মুখমণ্ডলের যে অ্যালার্জি রোগটি দেখা যায় তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।